নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব পোলাও। খেতে অসম্ভব মজার লাগে কিন্তু যে কোনো খাবারের সাথে। একেবারে ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণে এই পোলাওটা তৈরি করব। আর দেখতে যেমন হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন, আর খেতেও হবে অনুষ্ঠান বাড়ির মতন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এটা তৈরি করতে আমার তেমন কিছুই লাগবে না, শুধু লাগবে হচ্ছে আতপ চাল। এখানে গোবিন্দভোগ আতপ, যে কোনো আতপ আপনারা নিতে পারেন। আমি 300 গ্রাম আতপ চাল নিয়েছি। আগে 1 ঘন্টা আগে ধুয়ে একেবারে ঝরঝরা করে রেখেছিলাম। ওর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ আর ঘি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে ঘি আর গরম মশলাটা ফোড়ন দিলাম। তারপরে চালগুলোকে দিয়ে দিলাম। এই চালটার মধ্যে মশলাটা অবশ্যই আগে মেখে নেবেন, আর হচ্ছে একটু ঝরঝরা করে চালটাকে ধুয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর হবে এই পোলাওগুলো, একেবারে ঝরঝরা। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আমি এই চালগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটাও খুব সুন্দর কষানো হবে আর চালটাও কিন্তু খুব সুন্দর ভাজা হবে। এটা অবশ্যই এই চালটা ভালো করে ভাজবেন, তাহলে খুব সুন্দর কিন্তু পোলাওগুলো একেবারে ঝরঝরা হয়, পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন। তো এখানে দেখেন আমি কাজু বাদাম কিংবা কিশমিশ কিছুই আগে দিইনি, আপনারা চাইলে আগে ভেজে দিতে পারেন। আমি এখানে ঘিয়ে মেখে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম এইভাবে। তো এইভাবেই আমি দিয়ে তৈরি করি সবসময়, যার জন্য এইভাবেই আমি দিলাম। আপনারা কিন্তু ভেজেও দিতে পারেন। তো কাজু বাদামটা আমাদের সেরকম খাওয়া হয় না, যার জন্য তেমন ভালোও লাগে না সবার কাছে, যার জন্য দিলাম না। তো দেখুন সুন্দর করে ঝরঝরা করে কিন্তু আমি চালগুলোকে ভেজে নিয়েছি। এইবার এখানে আমি দিয়েছি ছানার জল। আমার আজকে ঘরে ছানা তৈরি করা হয়েছে, তো সেই ছানার জলটা আমি ফেলে দিই না। কোনো নিরামিষ সবজি কিংবা কোনো কিছু তৈরি করলে তার মধ্যে দিয়ে দিই। তো সেইভাবে আমি ছানার জলটা দিলাম। আপনারা কিন্তু যে কোনো নর্মাল জল এখানে দিতে পারেন, কিন্তু হালকা একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। তো 2 চামচ চিনি দিয়ে আমি ঢেকে গ্যাসটাকে একেবারে লো করে রেখে রান্না করে নিলাম। দেখুন কত সুন্দর ঝরঝরা পারফেক্ট পোলাওগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল। এই সময় যদি একটু দেখেন যে একটু ভেজা ভেজা আছে, তাহলে সেক্ষেত্রে গ্যাসটাকে অফ করে রেখে একটু ঢেকে রাখবেন, তাহলে দেখবেন একদম ঝরঝরা পোলাওগুলো তৈরি হয়ে যাবে। তো আমার তৈরি হয়ে গেল একদম ঝরঝরা পোলাও। এইবার শুধু পরিবেশন করার পালা। একদম খেতে কিন্তু দারুণ লাগে। এটা আপনারা যে কিছু দিয়ে খেতে পারেন, কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। বিশেষ করে নিরামিষ দিনে এরকম পোলাও যদি হয়, আর কিছুই লাগে না। তো এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।